Wow, Mama, how did you make our fish so good? हाँ Yes, एंजॉय so crispy. चलो एंजॉय You. হাই এভরিওয়ান, হোপ অল আর ডুইং গুড। আমি একটা ঝটপট একটা হেলদি রেসিপি আপনাদের সাথে নিয়ে এসেছি। সো আজকে আমি নিয়ে এসেছি এই পমফ্রেট ফিশ। সো আগে বলছি, আমার রান্নার রেসিপির মধ্যে আমি যেরকম আমাকে রান্নাঘরে আসতে হয় না, আমি রান্নাঘরে আসি না। যখন আমার হাজব্যান্ড আর আমার বাচ্চার ডিমান্ড থাকে তখন আমি রান্নাঘরে আসি। সো সিম্পল, আমার বার্তন সিম্পল হয়, আমার রান্নাঘরও সিম্পল, আমার গ্যাস স্টোভ সিম্পল। বিকজ আমার মনে হয় কি, আপনি রান্নাঘরের মধ্যে জিনিস নতুন নতুন আনবেন আর সেগুলো আপনার যে দিদি থাকে সেগুলো একদমই ঠিকমতো করে মেনটেন করবে না, তাহলে একদম ভালো হয় না। সো দেখুন, এই পমফ্রেট ফিশগুলোকে প্রথমে এভাবে জাস্ট কাট করে দিই। হ্যাঁ, এটা আমার লক্ষ্য খুব ভীষণ ভালোবাসে। সো এটা লক্ষ্যের ডিমান্ড আজকে, আর হাজব্যান্ডও ভালোবাসে, হাজব্যান্ডেরও ডিমান্ড কে আজকে রাত্রিবেলা ডিনারে আমরা আজকে পমফ্রেট তন্দুরি খাবো। সো সবগুলো মাছ আমি এইভাবে কাট করেছি, এইভাবে কাট দিয়েছি সবগুলো মাছে আগে পিছে, যাতে মশলাগুলো ভালো করে এটার মধ্যে চলে যায়। দেন একটা পাত্রে আপনাকে ইয়োগার্ট, আমি ইয়োগার্ট নিয়েছি। ইয়োগার্ট আপনাকে 2 স্পুন ইয়োগার্ট দিতে হবে। দেন এখানে তন্দুরি মশলা রয়েছে, তন্দুরি মশলা আপনাকে এটার মধ্যে দিতে হবে। আন্দাজ মতো আপনি দিয়ে দেবেন। রসুন এবং আদা বাটা সেটা আপনাকে এটার মধ্যে দিয়ে দিতে হবে। আপনি লঙ্কার গুঁড়ো খান সেটুকু দেবেন, সেটুকু নুন আপনি এখানে দিয়ে দেবেন। অল্প একটু এখানে চিনি দিলাম। এখানে এইভাবে মশলাগুলো সম্পূর্ণ মাছের মধ্যে যেন ভালো মতো ভেতরে ঢুকে যায়। দেখুন, এভাবে আমি মাছগুলোকে এভাবে পুরো যেটা বানিয়েছিলাম সেটাকে, গ্রেভিটাকে সম্পূর্ণভাবে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তার উপর দিয়ে এই লেমনটা একটু জুস এভাবে আমি মাছের মধ্যে দিয়ে দেবো। দেখুন, এভাবে ম্যারিনেট করে রেখে দেবো 3-4 ঘন্টা। তার